বাংলাদেশের কোন সমস্যার সমাধান শেখ হাসিনা ওয়াজেদকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে সম্ভব নয়। যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আপনি আমি লড়াই করেছি গত 16 বছর, সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু আজও বাংলাদেশের মানুষ ফেরত পায়নি। আপনারা মানে দীর্ঘ সংগ্রামের পথ ধরে, এই সংগ্রামের পরতে পরতে সমাজের বহু শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত হবার পথ ধরে, বিভিন্ন রাজনৈতিক দল আমাদের কাতারে আসবার পথ ধরে 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। কিন্তু যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আপনি আমি লড়াই করেছি গত 16 বছর, সেই গণতান্ত্রিক অধিকার কিন্তু আজও বাংলাদেশের মানুষ ফেরত পায়নি। বিএনপি যখন ভোটের কথা বলে তখন বিএনপির মধ্যে নাকি অস্থিরতা দেখা যায়, আর যখন সরকারের উপদেষ্টারা ভোটের কথা বলে তখন তাকে আপনি কি বলবেন? যখন আমাদের বিভিন্ন বিদেশি বন্ধুরা ভোটের কথা বলে তখন কি বলবেন? মনে রাখতে হবে, আন্দোলনের শুরু হয়েছিল বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার সূত্র ধরে। 2014 সালের 5ই জানুয়ারি 153 আসনে যখন বিনা ভোটে নির্বাচিত হলো আওয়ামী লীগের সংসদ সদস্যরা, সেদিন থেকেই বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করছে। আজকে বড় বড় কথা বলে লাভ নেই। জুলাই আগস্টের আন্দোলনের যে ধাপে ধাপে দফা পরিবর্তন করা হয়েছে, সেই দফাতে সর্বশেষ এসে শেখ হাসিনার পতনের দফাটি সন্নিবেশিত হয়েছে। কিন্তু আমরা জানতাম, যেটি আমরা বছরের পর বছর রাজনীতির মঞ্চে বলবার চেষ্টা করেছি এবং সেটি শাশ্বত সত্য, সেটি প্রমাণ হয়েছে 5ই আগস্টে শেখ হাসিনার পতনের মাধ্যমে। আমার কত শত সহস্র যোদ্ধা পঙ্গুত্ব বরণ করেছে, তার কোনো ইয়াত্তা নেই। আমার মা বোন থেকে শুরু করে আমার কোনো সহযোদ্ধা নেই যাদের শরীরে ওই স্বৈরাচার কিংবা ফ্যাসিস্টের আঘাত একটি পড়েনি। এমন কোন সহকর্মী নেই যে 16 বছরে একটি বার কারাগার ঘুরে আসেনি। এমন কোন সহকর্মী নেই যার প্রতি সপ্তাহে 2 বার কোর্টের বারান্দায় যেতে হয়নি। এরপরও কিন্তু আমরা আমাদের জীবন, আমরা আমাদের যৌবন, আমরা আমাদের ক্যারিয়ার বিসর্জন দিয়ে বাংলাদেশের জনগণের ভাগ্য ফেরাবার জন্য, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য 16 বছর লড়াই করেছি। এই লড়াই করতে যে এই বাংলাদেশের শক্তির সবচাইতে বড় জায়গা যে তরুণ এবং যুবক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ এবং যুবকেরা তাদের জীবনের ক্যারিয়ার বিসর্জন দিয়েছে। যে সময় তাদের পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করবার কথা, সে সময় তারা পড়ালেখা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ না করে তারা রাজপথে প্রবেশ করেছে। পক্ষ হিসেবে যে বা যারা আবির্ভূত হবে তার জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।